আমি আমি তুলতেই চাই না না আমি তুলতেই চাই না 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 হ্যাং অন আ সেকেন্ড আমি কিন্তু এটা আপনি যখন ধমকটা বললেন তাহলে আমার এটা বলতেই হয় যে আমি সার্জিস হাসনাত নাহিদ মাহফুজ এদের কারো ধমকে আমি এই জায়গা থেকে সরে আসছি ব্যাপারটা এরকম না যেহেতু একটা আইন আছে সেই আইনটার উপর ভিত্তি করে সেই আইনটার কিছু ইমপ্লিকেশনস আছে কিছু জায়গা এরকম আছে যে জায়গাগুলির মধ্যে থেকে আমার লোকজন আমার এখান থেকে মামলা হইতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ দেখে কি এটা মনে হইতেছে না যে তারা আসলে যে নাম্বার যেদিকে বেশি নাম্বার যেদিকে যারা ক্ষমতাবান যারা হলো বেশি ভোকাল তাদের কথাই শুধু শুনবে একটা তো হচ্ছে যে আমি পারতেছি না আরেকটা হচ্ছে আমি করতেছি না আমি করব না মানে ও আরো এই সরকার আরো 5 বছর থাকলেও এগুলি করবে না আপনি যেগুলি বলতেছেন এই নারীর অধিকার নারীর অধিকার না মানে আমি না আপনি যেটা বলতেছেন যে অধিকারের কথাগুলি আপনি বলতেছেন আমি যদি এই প্রশ্ন করি যে সরকার আরো 5 বছর 50 বছর থাকলেও এগুলি করবে নাকি আরো উল্টা পথে হাঁটবে না আমার মনে হয় না যে উল্টা পথে হাঁটবে আমার মনে হয় যে এটা একটা সময় তারা দিচ্ছেন যাদেরকে তারা মনে করেন এটা আমার ধারণা আমি আসলে সরকারের সাথে এত মানে জড়িত মানুষ না তো আমি তো সরকারের যারা আছেন তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হওয়ার সুযোগ হয় না সুতরাং আমি তাদের কার্যক্রম দেখে জনপরিসরে তারা যা বক্তব্য রাখছে তার ভিত্তিতে আমি কথা বলি যদি সেই ভিত্তিতে কথা বলি আমার মনে হচ্ছে যে যেহেতু তারা দেখেছেন এবং তাদের মূল যুক্তি হচ্ছে আওয়ামী লীগ আমলে যারা নিপীড়িত ছিল নিষ্পেষিত ছিল তাদেরকে তারা বেশি স্পেস দিচ্ছেন এরকম একটা ধারণা কিন্তু জনমনে আছে এবং সেক্ষেত্রে আমি প্রথমত দেখতে পাচ্ছি জামাতকে আমি বিএনপিকে অত বেশি দেখতে পাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারাও আসলে আওয়ামী লীগের আমলে যারা প্রভূতভাবে নিপীড়নের শিকার হয়েছেন তাদের সবাইকে তারা স্পেস দিচ্ছেন সেরকমটা মনে হচ্ছে না তাদের কাছে যাদেরকে মজলুম মনে হয়েছে তাদেরকে ওনারা বেশি স্পেস দিচ্ছেন আগে এটা আমার কাছে মনে হচ্ছে তবে আমি আশা রাখতে চাই যে তারা নিশ্চয়ই যেহেতু বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে তারা সরকার গঠন করেছেন আমি তাদের কাছে আশা রাখি যে তারা এখনো সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রাস্তায় থাকবেন তাদের পদ ভুল হয়ে যেতে পারে কিন্তু আমি এখনই তাদেরকে একদম মানে খরচের খাতায় ফেলতে চাই না না খরচের খাতা না মানে পদ ভুল হইতে পারে কিন্তু উল্টা পথে তারা হাঁটতেছে বলে আপনি মনে করতেছেন না না নট নেসেসারিলি আমার কাছে মনে হচ্ছে যে আমি জানি যে আপনি উদাহরণ দিতে পারেন যে এক ধমকে এদিকে চলে যাচ্ছে আরেক ধমকে অন্যদিকে চলে যাচ্ছে এরকমটা আছে এটা একদম নাই তা বলছি না তার কারণ হচ্ছে আমার ধারণা সরকারের বহু মানে সরকারের মধ্যে যে উপদেষ্টারা আছেন তাদের সকলেরই কিন্তু এরকম রাজনৈতিক পরিস্থিতি এবং দেশ সামলানোর অভিজ্ঞতা নেই বা অভিজ্ঞতা থাকলেও সেই অভিজ্ঞতার মধ্যে আরো যে সমস্ত স্ট্রেংথ একটা সরকারের থাকার দরকার সেটা এই মুহূর্তে সরকারের নাই সবচেয়ে বড় যেই সমস্যাটার জায়গা সেটা হচ্ছে ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিবাদী ব্যবস্থা তো চলে যায়নি আমাদের মননের মধ্যে যে ফ্যাসিবাদ গেড়ে বসে আছে সেটাও কিন্তু অত সহজে দূর হয়ে যাচ্ছে না তার ফলে এই যে মানুষের কথা বন্ধ করে দিতে চাওয়ার ব্যাপারটা এটা কিন্তু একটা মেজরিটারিয়ান অ্যাটিটিউড এবং এটা ওই ফ্যাসিবাদী ব্যবস্থারই রেমন্যান্ট বা আমি মনে করি যে এটা অবশিষ্টাংশ চলছে আমি এখনো আশা রাখতে চাই যে তারা জায়গা করবে আপনি যা যা কিছু বললেন আমি যদি একটা ব্ল্যাকবোর্ডে লিখি বা নোট নেই ক্লাসের স্টুডেন্টদের মতো আমার এই প্রশ্ন করতে ইচ্ছা করে আপনি কি আশায় বাঁচছেন এই খেলাঘর হ্যাঁ আমি আশা রাখি যে চেইন সবসময় ভালোর দিকে হয় আমি সেটা না হলে তো আসলে কিভাবে আমরা এত দূর আসলাম আমরা তো জুলাইয়ে কল্পনাও করি নাই এরকম ঘটনা আজকে আমি এই সব কথা আপনাদের সাথে বলবো বা আপনি যে আমাকে ডাকবেন আপনি কি গতকালকেও জানতেন নাকি না গতকালকে তো জানতামই না সেটা তো আবার আরেক প্রসঙ্গ গতকাল যে আমি কেন জানতাম না সেটা তো আরেক প্রসঙ্গ সেটা তো আরেক প্রসঙ্গ আপনি সেটাও তুলতে পারেন না আমি তুলতেই চাই না আমি তুলতেই চাই না হ্যাং অন আ সেকেন্ড আমি কিন্তু এটা আপনি যখন ধমকটা বললেন তাহলে আমার এটা বলতেই হয় যে আমি সার্জিস হাসনাত নাহিদ মাহফুজ এদের কারো ধমকে আমি এই জায়গা থেকে সরে আসছি ব্যাপারটা এরকম না যেহেতু একটা আইন আছে সেই আইনটার উপর ভিত্তি করে সেই আইনটার কিছু ইমপ্লিকেশনস আছে কিছু জায়গা এরকম আছে যে জায়গাগুলির মধ্যে থেকে আমার লোকজন আমার এখান থেকে মামলা হইতে পারে আপনার কাছে কি মনে হয় হতে পারে এছাড়া আর কোনো ব্যাখ্যা নাই আমার কাছে কারণ আমার কাছে মনে হয় যে একদিকে ধরেন ছাত্র রাজনীতি বন্ধ করার ব্যাপারে যখন
খুব তোড়জোড় শুরু হলো তখন কিন্তু আমরা খুব পরিষ্কার অবস্থান রেখেছি এখানে শিক্ষকরা যে আসলে ছাত্র রাজনীতি বলতে যে লেজুর রাজনীতি সেটা বন্ধ হতে পারে, সেটা ছাত্রদের সিদ্ধান্ত, কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ করার তো কোনো সুযোগ আমরা অন্তত দেখি নাই, কারণ জুলাই অভ্যুত্থান হয়েছে এই ছাত্র রাজনীতির উপরে ভর করে। এখন এরকম একটা পরিস্থিতিতে এসে আমরা যখন দেখলাম যে সবখানে শিবিরের আত্মপ্রকাশ হচ্ছে, কিন্তু ধরা যাক যে অন্য কোনো রাজনৈতিক দল তাদের কার্যক্রম সেইভাবে পরিচালনা করতে পারছে না, এর মধ্যে আবার দু একটা ছাত্র রাজনৈতিক দল আবার সংগঠন আবার বন্ধ হয়ে গেল বা স্থগিতও হয়ে গেল, তাতে করে একটু মনেই হয় যে এখানে বেশ কিছু সমস্যাজনক ব্যাপার স্যাপার চলছে, সেটা আমি অস্বীকার করি না। কিন্তু এই সমস্যাটার জড়টা কোথায় সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমার একটা টেক হচ্ছে এরকমটা, আমরা তো অনেকেই এটাও দেখলাম যে ছাত্র শিবির কোথা থেকে বেরিয়ে আসলো, এবং এই ধরনের বেরিয়ে আসা তারা যতই কৌশলগত মানে ইয়ে বলুক না কেন যে কৌশলগতভাবে তারা ছাত্র লীগের ভেতরে ছিল, কিন্তু এটা রাজনীতির অঙ্গনে এটা খুব ভালোভাবে কি বলা যায় আমরা রিড করি নাই। আমরা রিড করেছি যে যেখানে স্ট্র্যাটেজিরও একটা সীমা থাকে, এবং সেটা তো ছাত্রদলও সেই স্ট্র্যাটেজি নিশ্চয়ই নিতে পারতো, তো ছাত্রদলের ক্ষেত্রে আমরা সেটা কিন্তু দেখি নাই। আমরা বরং দেখেছি যে এটা শুধু ছাত্র শিবিরের ক্ষেত্রেই ঘটেছে, এবং ছাত্র শিবির যেভাবে এখন সব জায়গায় আত্মপ্রকাশ করা শুরু করেছে, এবং আত্মপ্রকাশ করার অধিকার তাদের নিশ্চয়ই আছে, কিন্তু বাদ বাকি সংগঠন আত্মপ্রকাশ করতে পারবে না, শুধু ওনারাই পারবেন, এটা আমার কাছে একটু সমস্যাজনক মনে হচ্ছে। এবং এই সমস্যাটা আসলে শিক্ষার্থীদেরকে আমি মনে করি যে তাদেরকেই কিন্তু এটা মানে সলভ করতে হবে। এটা কিন্তু এর ভেতরে শিক্ষকরা বা অন্য রাজনৈতিক দল ঢুকে পড়লে হবে না, এই কারণে যে ধরেন আমরা তো চাইছি যে যত দ্রুত সম্ভব ক্যাম্পাসগুলো তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাক, এবং এর মধ্যে শিক্ষার্থীদের যে রাজনীতি, তার মানে শিক্ষার্থীদের যে সংসদগুলো রয়েছে ডাকসু রাকসু, এইগুলো সব আবার আমি কিন্তু অধ্যাপক মিত্রাকে এখন শুনতে পাচ্ছি না। হয়ে উঠতে গেলে আমাদের কিন্তু ছাত্র সংগঠনগুলোকে লাগবে, এবং সেই ছাত্র সংগঠনগুলো অধ্যাপক মিত্রাকে আমি আসলে আমি অধ্যাপক মিত্রার কথা শুনতে পাচ্ছি না। জায়গা যাতায়াত সেই যাতায়াতে ভরে উঠবে, কিন্তু এই কথাটা তো সত্যি যে প্রচুর জায়গায় দেখা যাচ্ছে, যেটা আমি মনে করি, এবং আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে নূরও যেটা বলছিলেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে খুব পরিষ্কার ভাবে আমরা চিফ অ্যাডভাইজারের কাছে আমরা খোলা চিঠি লিখে বলেছিলাম যে বিভিন্ন বিষয়ে যখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, এর ফলে সমাজের মানুষের কাছে কিন্তু খুব ভুল বার্তা যাচ্ছে। এই কারণেই তাদেরকে খুব পরিষ্কার করে তাদের অবস্থানটা স্পষ্ট করা প্রয়োজন যে তারা আসলে এই বিষয়গুলোতে কি অবস্থান নেবে। তারা ওই মেজরিটেরিয়ান যে মতামত, সেই মতামতকে যেহেতু তারা ডিসরিগার্ড করতে পারছেন না, বা খুব সহজেই তাদের একটা জনপ্রিয়তা কমে যেতে পারে, এই ভয় থেকেই হয়তো বা করছেন না, কিংবা তাদের আরো নিজস্ব কোনো কারণ থাকতে পারে। আমি তো সরকারের কারণটা জানি না, তারা যেটুকু বলেন সেটুকু থেকে আমি যেটুকু বুঝতে পারি, বিশেষ করে পাঠ্যপুস্তক বিষয়ে যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই শক্তি ক্ষয় হয়েছে মানে কোনো কারণ ছাড়াই, এবং অনেক ক্ষেত্রে আমি বলবো যে কমিউনিকেশনটা ঠিক মতো হয়নি, তারা জানতেনই না কি নিয়ে তারা কথা বলছেন, কিন্তু তারা এটা বাতিল চেয়েছেন, এবং এই যে এমনকি যিনি বাতিল করেছেন তিনিও আমার কাছে মনে হয় আসলে জানতেনই না যে কেন তিনি কমিটিটা করেছিলেন, ওটার খুব একটা প্রয়োজন ছিল এরকম আমার মনে হয়নি, এবং তার আগেই আসলে রিভিশনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। এই যে একটা ট্যাগ তৈরি করে আমাদের কয়েকজনকে আগে থেকেই টার্গেট করা, এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা বিষয় আমাদের মাথায় রাখা প্রয়োজন যে আমরা যে ভূমিকাটি রেখেছিলাম জুলাই অভ্যুত্থানে, সেই ভূমিকাটি হচ্ছে যে সময় সবাই চুপ করেছিল, সেই সময় যেটার কথা নূরও বলছিলেন, সেই সময় আমাদের শটটা অনেক জোরে বেঁধেছে। এখন এই অবস্থানটাকে ডিলেজিটিমাইজ করা খুব জরুরি কারো কারো জন্য। এখন আমি যদি বলি যে এটা যাদের জন্য জরুরি ডিলেজিটিমাইজ করা, তাদের নামটাম বলে দিলে আবার হাহারিয়ার শুরু হবে, আবার আমার বোম ফাটানো হবে, কিন্তু আমি যেটুকু না বললেই না, আমরা এইভাবে যদি চিন্তা করি যে আসলে আমাদের এই অবস্থানের কারণে সরকার পতন হয়েছে, সেটা তো বলা যাবে না। আমরা সকলে সম্মিলিতভাবে এই গত সরকারকে পতন ঘটিয়েছিলাম, কিন্তু তার ফলে কারো কারো প্রতি কেন এরকম শুধু আলাদা করে বিদ্বেষ ঘটানো হচ্ছে, সেটা যদি আসলে আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খেয়াল করেন তাহলে হয়তো বুঝতে পারবেন, অথবা বুঝতে পারবেন যে যেহেতু আমরা সকলকেই সমানভাবে সমালোচনা করি, সেটাও একটা কারণ হতে পারে। আমি ঠিক এই জায়গাটায় আসতে চাইছিলাম, আপনার আগের বক্তব্যের জায়গা থেকে আপনি বলছেন যে এর মাধ্যমে
জনগণের কাছে একটা ভুল বার্তা যেতে পারে এই সরকার সম্পর্কে, কিন্তু আমার বিবেচনায় এটি তো আপনি ভুল বার্তা বলছেন, আপনি গবেষক, আপনি জানবেন বা আপনার নিশ্চয়ই ব্যাখ্যা আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ঠিক এই বার্তাটি তো দিতে চাইছেন সরকার, যে তারা কাদের সরকার, তারা এই মানে সংখ্যা গুরুরই সরকার, তারা তো এই পুরুষের সরকার, তারা ধর্মীয় বিশ্বাসে যারা সবচেয়ে বেশিতে আছে তাদের সরকার, তারা তো এই বার্তাটাই দিতে চাইছে, মানে এটাতে তো ভুল বোঝার কোনো অবকাশ নাই। না, সেটাই আমি বলছি যে কেন বলছি ভুল বোঝার অবকাশ, মানে ভুল বার্তা দিচ্ছেন। তার কারণ ধরেন একটা হচ্ছে ওনারা এটাই চাচ্ছেন এই বার্তা দিতে, সেটা আসলে আমরা স্পেকুলেট করছি, কিন্তু ওনারা নিজেরা যে বক্তব্যগুলো দিচ্ছেন, সকলকে নিয়ে কাজ করতে চান, বৈষম্য বিরোধী, বৈষম্যহীন বাংলাদেশ চান, এবং বিশেষ করে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নামটা যেহেতু এখানে প্রাসঙ্গিক, সুতরাং আমরা এটা খুব ভালো করে খেয়াল করি, ইনক্লুসিভিটি কিংবা প্লুরাল স্বর ইত্যাদি থাকার যে ব্যাপারটা, এই ব্যাপারে তো তিনি চ্যাম্পিয়ন পৃথিবীতে। সুতরাং তারও তো একটা ইমেজের প্রশ্ন আছে। তিনি যে সরকারের প্রধান, সেই সরকার নারীর এবং সংখ্যালঘু, ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন জাতিসত্তাকে নিরাপত্তা দিতে পারছে না, এটা তো তার ইমেজের জন্য ক্ষতিকর। মানে আমাদের বাংলাদেশের ইমেজের জন্য যেমনই হোক, আমি বলি যে যদি শুধু ব্যক্তি প্রফেসর ইউনূসের কথা চিন্তা করেন, তিনি যেই সার্কেলে বিলং করেন, সেখানে তো এগুলো খুবই ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর বার্তা। কিন্তু এখানে যেটা মুশকিলের সেটা হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ সরকার সবসময় বলেছে যে তারা চলে গেলেই সকল কিছু জামাত এবং ইসলামিস্টদের হাতে চলে যাবে, সেই জায়গাটা প্রমাণ করার এক ধরনের কি বলবো হাইপ তো শুরু থেকে ছিল, কিন্তু সেই হাইপটাতে আমি গা ভাসাতে চাই না। আমি মনে করি যে এখনো সেই সুযোগটা আছে যে তাদেরও বোধোদয় হওয়া প্রয়োজন যে এটা কারো জন্যই ভালো হবে না। সেক্ষেত্রে আওয়ামী লীগের যে হাইপ, তাদের যে ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে, সেটাই কিন্তু সত্যি প্রমাণিত হয়ে যাবে। সেটা সত্যি প্রমাণ করা বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই মানে খুবই রিগ্রেসিভ একটা স্টেপ হবে, সেটা আমাদের কারো চাওয়া না। সুতরাং আমরা সরকারের কাছে চাই যে তারা তাদের অবস্থানটা স্পষ্ট করবেন, এটা তাদের জন্যই জরুরি। এই জন্য আমি অধ্যাপকদের পছন্দ করি, কারণ অধ্যাপকরা এত সুন্দর করে ব্যাপারটা বলছেন। কারণ হচ্ছে কি, সবার মধ্যে একটা প্রতিযোগিতা, আওয়ামী লীগের একটা থিসিস, আওয়ামী লীগের একটা এন্টি থিসিস দাঁড় করাতে হবে। আওয়ামী লীগে এসে ভারতীয় শিল্পীদের দিয়ে গান গাওয়াইতে হইতো, এখন 16 ডিসেম্বরে পাকিস্তানি শিল্পীদের দিয়ে গান গাওয়ানোর জন্য আমাদের পুরো অন্তর্বর্তী সরকার বা যিনি উপদেষ্টা আছেন তিনি পুরোপুরি একদম মানে এতই সিরিয়াস যে না এটাই করতে হবে এখন, মানে এই